এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠে কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা আবারও সরাসরি তাঁর বক্তব্যে যুক্ত হচ্ছি। সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জামাতে ইসলামী। শুধু আল্লাহ তাআলার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে। এক এক করে আমাদের শীর্ষ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 1000 সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে। 50 লক্ষ ভাই বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পোরা হয়েছে। সবগুলা অফিস 13.5 বছর একটানা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের গড় বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরও 2টি জঘন্য কাজ করেছিল। একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন 24-এর 5ই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন, আমরা কোনো মিছিল করলাম না, আমরা কোনো মিটিং করলাম না, আমরা উচ্ছ্বাসে ফেটে পড়লাম না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করলাম। 5 আগস্ট রাষ্ট্রেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামীর উপর যত জুলুম করা হয়েছে, আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি, একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না। আমরা কথা রেখেছি, দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি। তবে এও আমরা বলেছিলাম, যারা খুন হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, যাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তাদের আছে। যদি এরকম কেউ ন্যায় বিচার চান, আমরা তাদের পাশে দাঁড়িয়ে মজবুতভাবে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব। একই সাথে একথা হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম, সাবধান, মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আপনারা শুনে খুশি হবেন, সারা দেশে আমরা লাখ লাখ হাজার হাজার মামলা করি নাই, সব মিলাইয়া 750-এর মতো মামলা হয়েছে। 8টা মামলায় একজন করে মাত্র আসামি আসে, দ্বিতীয় কোনো আসামি আমরা খুঁজে পাই নাই, তাই দ্বিতীয় আসামির নাম আমরা লিখি নাই। আমাদের কর্মীরা আমাদের কথা রেখেছে, আলহামদুলিল্লাহ। সেই জায়গায় অনেকে শত শত মানুষ, এমনকি হাজারো মানুষকে মামলায় ঢুকিয়ে মামলা বাণিজ্য করেছেন। সম্মানিত সিলেটবাসী, এই যন্ত্রণা থেকে জাতি যখন মুক্তি পেল, আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আমরা যারা মজলুম ছিলাম, মেহেরবানি করে কেউ যেন জালিম না হই। এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে, আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে আমাদেরকে সম্পৃক্ত করে, এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়ায় না পড়ি। কিন্তু না, সবাই আমাদের কথা রাখেন নাই। কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানিয়েছি। যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন, যারা রাখতে পারেননি তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই।